এই জায়গার মানুষদের হচ্ছে অনেক টাকা আছে। আচ্ছা না কেমনে আমি কই আসলি টাকা আছে না না না, এটা আমি বোঝানোর সিস্টেম হচ্ছে, আমি যদি কোনো একটা এলাকায় যাই, ওই এলাকায় হচ্ছে যে দোকানগুলো, ওই দোকানগুলোয় কত দামি জিনিস পাওয়া যায়, এবং এই দামি জিনিস পাওয়া যে দোকানগুলো, এই দোকানগুলো হচ্ছে সংখ্যা কত, তার উপর নির্ভর করে যে ওই এলাকার মানুষগুলোর কাছে টাকা আছে কি না। সো আমি এইখানে দেখতে পেলাম, এখানে ভালোই মনে করো হচ্ছে দামি জিনিস পাওয়া যায় এরকম দোকানের সংখ্যা ভালোই। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই এলাকার কিছু না, ভালোই টাকা আছে। একটা জেলা শহর হিসেবে এই এলাকার মানুষদের ভালোই টাকা পয়সা আছে, কারণ এইসব দামি জিনিসগুলো তো তারা বাই করে, আর তার জন্যই তো এই দোকানগুলো। এখন আমরা হচ্ছে যশোর রোডের বাইপাস থেকে হচ্ছে একদম মাগুরা রোডে হচ্ছে ঢুকেছি, এবং এলাকাটা দেখুন, দুই পাশে হচ্ছে খেজুর গাছ, ওই পাশে হচ্ছে গরু দিয়ে মাঠে হচ্ছে চাষ করা হচ্ছে। আর যশোর রোড আমাকে কি করছে এটা একটু দেখুন, এই জায়গা পুরা ধুলোবালি একদম ভরা, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে গাড়ি চালাবো। তো এখন আছে একটা আম গাছের নিচে, বাট একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখানোর জন্য আমি এখানে দাঁড়াইছি। তো এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মাগুরার পথে, এটা হচ্ছে যশোর নওয়াপাড়ার পর থেকে হচ্ছে ভিতরের রোডে আমরা হচ্ছে ঢুকেছি এই মাগুরার পথে। এই যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই মনে করুন মাঠে চাষ হচ্ছে, ঠিক তার পাশেই আবার বিল্ডিং, মানুষজন বিল্ডিংয়ে থাকতেছে। মানে যে জিনিসটা হচ্ছে শেয়ার করা হচ্ছে এইটা, যে মানুষ তো শহরের ভিতরে যে হচ্ছে বসত বাড়ি বানায় বা বিল্ডিংটা করলে সাধারণত ওই যে শহরের ভিতরে থাকার চেষ্টা করে, বাট এইখানে দেখতেছি যে তাদের যে ইনভেস্টমেন্টটা, ঘরের ইনভেস্টমেন্টটা, এই যে শহরের যে তারা এই বিল্ডিংটা এই তাদের নিজেদের এলাকায় বানাচ্ছে। তো এরকম একটা দেখেন, এইখানে হচ্ছে মাঠ, ঠিক ওইখানে দেখা যাচ্ছে যে দুটো নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে। একটু আগে আরেকটা দেখে এলাম, প্রায় 4 তলা একটা বিল্ডিং, পাশেই হচ্ছে ধানের চাষ হচ্ছে। সো এটা অনেকটা ইন্টারেস্টিং যে এইভাবে আসলে তারা হচ্ছে চিন্তা করে, যেটা আমি আসলে আমাদের এলাকায় বা এইভাবে চিন্তা করে না। তারা হচ্ছে টাকা হলেই হচ্ছে শহরে বা একটা বেটার প্লেসে হচ্ছে যাওয়ার চেষ্টা করে, মানে নিজ এলাকায় থেকে সেই এলাকাটা বেটার করার যে ইকোনমিটা স্ট্রং করার যে চেষ্টা, ওইটা হচ্ছে তারা করে না। সো ইন্টারেস্টিং। আমি একটা পাম্প থেকে তেল নিলাম, এই পাম্পটার অবস্থানটা একটু আমি আপনাদের দেখাই। দেখুন এই যে এই সাইডে মাঠ, সামনে মাঠ, ওই পাশে মাঠ, আর মাঝখানে একটা পাম্প। আর এই দেখেন কাকা হচ্ছে এখানে গরু নিয়ে যাচ্ছে। আমাদের দেখা মনে হয় সব থেকে ছোট জেলা এটা, অ্যাটলিস্ট দেখা, আমরা জানি না আয়তনে কেমন, বাট দেখা সব থেকে ছোট জেলা। আর এই জায়গা মানে 2-3টা ছোট বাজার নিয়ে হচ্ছে এই পুরো জেলাটা হয়ে গেছে। এখানে আসলে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষি কাজ করে, এটা হচ্ছে প্রধান জিনিস। এত ছোট্ট একটা শহর, এটাই ভালো লাগতেছে। আমরা হচ্ছে এই শহরের বিভিন্ন রাস্তায় হচ্ছে হাঁটতেছি, আর 10-15 মিনিটে মনে হচ্ছে আইটা সবকিছু শেষ করে ফেলাবো, এরকম একটা অবস্থা। যত ইনফরমেশন লাগে একটাই রুল, কোথায়? 4 দোকান। যার 4 দোকান বসবো আধা ঘন্টা, সব ইনফরমেশন নিয়ে আমরা বাইরে হয়ে আসছি এই এলাকার। এত পুরাতন বিল্ডিংয়ে ঔষধালয় কিরকম চলতো দেই? এরকম ভালো আছে, হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি হয়, তাহলে কবিরাজি ওষুধ। এই ঔষধালয়টা হচ্ছে 110 বছরের পুরাতন। কলিকাতা হালকা কোথায়? এখন হচ্ছে আমরা নবগঙ্গা নদীর উপরে, এবং এটা হচ্ছে নবগঙ্গা নদীর উপরে হচ্ছে ব্রিজ, এবং এই নদীটা হচ্ছে
যাচ্ছি যে অনেক পানি থাকে না বা পানির স্রোতও দেখা যাচ্ছে না, মরা নদী টাইপের, বাট তারপরে পানি আছে, একদম শুকনা না। শহরের অপোজিট সাইডে নদীর এই পারে হচ্ছে এই এলাকাটা, এটাও ভালো, বিল্ডিং টিল্ডিং আছে, বাট লোকজন থাকে। ট্র্যাডিশনাল ভাইব আছে, মানে এই বড় বা অনেক বয়স্ক গাছ দেখলে মনে হয় যেন আচ্ছা এই জায়গা মানুষগুলা অনেক বছর ধরে থাকে, এরকম একটা ব্যাপার। মাগুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, ইন্টারেস্টিং। হ্যাঁ গোপুরো বাইক রাইডার, কথা বলো, হাই দাও আমার, সাবস্ক্রাইব করতে বলো। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। এই স্কুলটার নাম কি? মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা হচ্ছে খুলনা থেকে আসছি। খুলনা চিনো? খুলনা তোমাদের? হ্যাঁ ইউটিউবে মিস্টার KMS। থ্যাংক ইউ। আচ্ছা থাকো। হ্যাঁ জি হ্যাঁ অবশ্যই দেবো। আচ্ছা কানাডার বন্ধুকে এই খবর তুই বুঝছো, এটা শিওর হইয়া নিছে, মানে একটা খাবার দেখছি বুঝছো, এটা হচ্ছে ইউনিক, মানে এই জায়গায় যত খাবার দেখছি ওটা সম্পূর্ণ আলাদা, এটা টেস্ট করে দিই যে কেমন। না 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 মিষ্টি টাইপের। আরে দেখি না, একটা দিন তো খাইয়ে টেস্ট করি, আমরা এগুলো দেখি না কখনো। ওটা কি দিলাম? মধু। এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক। রুটি, পাউরুটি, ওইটা হচ্ছে তুই মধু আর হচ্ছে ইয়া দিয়ে খাচ্ছে, ঠিক আছে কন্ডেন্স মিল্ক। এটা হচ্ছে এই আইটি পার্ক, এবং তার হচ্ছে কাজ এইভাবে পড়ে আছে অর্ধেক অবস্থায় মাগুরায়। সো এটা আসলে কোনো কাজে আসতেছে না, বাট যদি হয় তাহলে অনেক কাজে আসবে। দিয়ে জিজ্ঞেস করে যে এটা কাজ কবে থেকে বন্ধ আছে বা চালু আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই আইটি পার্ক কি কাজে বন্ধ কতদিন ধরে? সরকার চেঞ্জ হওয়ার পরে না তার আগে থেকে? মানে তাই এখনো তো স্ট্রাকচার সাজানোর জন্য এখন তো অনেক কিছু বাকি, মানে এটা তো মানে তুলনা হলেও 2-3% বা 5% বাকি আছে না? দেখি। আচ্ছা আমি কি খেলাধুলা হয়, মানে ওটা কিসের জন্য? প্র্যাকটিস বাচ্চারা খেলায়, মানে প্র্যাকটিস কেউ করে ওখানে খেলাধুলা হয় না কন্টিনিউয়াস? এই এলাকার মানুষের এমনি ইয়া কি প্রধান পেশা কি ওই কৃষিকাজই, মানে কিসের সাথে বেশি মানুষ জড়িত আর কি? কৃষির সাথে বেশি জড়িত না? মানে আমি আসার পথে দেখলাম এই পাশে মানে অনেক মাঠে চাষবাস হয়, আবার দেখতেছি মাঠের পাশে মনে করেন কেউ বিল্ডিং করে থাকতেছে, মানে হচ্ছে মোটামুটি মাগুরা শহরে। আমরা যাবো কই এখন? হচ্ছে গড়াই নদীর পাড়ে, গড়াই নদীর পাড়ে, যেখানে মন এবং মানসিক এবং শারীরিক দুইটা চলে আসবো। হ্যাঁ যাওয়ার পথে এই জিনিসটা আমরা দেখলাম, গরুর গাড়ি, ঘোড়া দিয়ে চালানো যায়, গরু বা ঘোড়ার গাড়ি। এখানে হচ্ছে গরুটা থাকে এই জায়গায়, এখানে একটা গরু, এখানে একটা গরু। ইচ্ছা করে কি জানো না, যাই কারো এক বাসায় যাই, বলি যে আজকে আমার তো থাকতে দেন, তারপরে গ্রামটা হচ্ছে পুরা ঘুরে দেই, বাট এরকম করবো। আমরা এই নদীতে আসছি, আমাদের শহর ঘোরা শেষ, এখন এই নদীতে এখান থেকে তারপর হচ্ছে এখন আমরা আছি হচ্ছে মধুমতি ব্রিজে, আর এই ব্রিজটা হচ্ছে স্টিল এবং হচ্ছে কংক্রিটের সমন্বয় তৈরি, অনেক বড় একটা ব্রিজ এই যে। এবং ইন্টারেস্টিংলি এই ব্রিজের হচ্ছে এখন তো শুকনো, মানে পানির সময় না, পুরোটাই হচ্ছে চর পড়ে গেছে। তো আমরা এখন নিচে যাব হচ্ছে চরটা দেখার জন্য।
এটা হচ্ছে মধুমতি নদী, তো মধুমতি ব্রিজে বলা যায়। সো লেটস গো। মানে একদম শুকায় দেখেন চর, একদম বালি, বাট প্রচন্ড বাতাস। এই মুহূর্তে আছে আমরা মধুমতি নদীর ঠিক মাঝখানে। ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে ব্যাগমি। আমার একটা ফিজিক্যাল প্রোডাক্ট আছে, আর এটা হচ্ছে এই ব্যাগ। দ্য ব্র্যান্ড নেম ইজ ব্যাগমি। আমি হচ্ছে অলওয়েজ এটাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং এই ব্যাগটা আমরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট স্টাইলে তৈরি করেছি, যেগুলো হচ্ছে বাংলাদেশের যে গতানুগতিক ওয়েতে যে ব্যাগগুলো পাওয়া যায় এই ব্যাগগুলো থেকে এই ব্যাগটা সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে এই ব্যাগে আমরা হচ্ছে এই জায়গার যে কম্পার্টমেন্ট, তারপরে এই জায়গায় ল্যাপটপ ব্যাগটা আলাদা দিয়েছি। ল্যাপটপ ব্যাগ আলাদা দিয়েও আবার এই পাশে আরেকটা মেইন কম্পার্টমেন্ট আমরা দিয়েছি। এখানে দেখুন একটা জ্যাকেট আছে, কাগজপত্র আছে। এখানে দেখতে পারবো একটা ল্যাপটপ কম্পার্টমেন্ট ঠিক এই পাশে একদম সম্পূর্ণ খুলে যায়। এবং এইখানে এই যে দেখতে পারেন এখানে একটা 15 ইঞ্চি ল্যাপটপ ইজিলি ঢুকে যাবে। তারপরে এখানে আরেকটা হচ্ছে নোটবুক বা হচ্ছে ট্যাব রাখতে পারবে। ব্যাগটা এইভাবে ধরলাম, ঠিক এইভাবে রেখে দিলাম, দাঁড়াবেন। চোখ যেদিকে যায় শুধু বালি, আর বালি মিন্স চর। আর এইটাই হচ্ছে বর্ষার মৌসুমে ভরে যাবে। আর এখন সম্পূর্ণ চর। ওই যে ব্রিজটা। তো আমাদের ব্লগ পেজের শেষ পর্যায়ে। তো যেতে মাগুরা সম্বন্ধে আমার সারাদিন তো আমরা মাগুরায় ঘুরলাম। তো মাগুরা সম্পর্কে আমি কিছু বলি। সেটা হচ্ছে মাগুরা হচ্ছে একটা জেলা, তবে এটা খুবই ছোট জেলা আমার কাছে মনে হচ্ছে, কারণ শহরটা খুবই ছোট। তবে আবার ইন্টারেস্টিংলি হচ্ছে এই যে মাগুরা জেলার আশেপাশে মানে সবই তো কৃষি নির্ভর। তো রাস্তাঘাট অনেক ভালো, সব জায়গায় হচ্ছে পিচ ঢালাই রাস্তা মনে হলো। এবং প্রত্যেক রাস্তার আশেপাশে যে যার জায়গায় হচ্ছে কৃষিকাজ করে বা থাকে, এবং সে তার জায়গায় হচ্ছে ঘর বাড়ি হচ্ছে তৈরি করে নিছে। তার মানে সবাই এসে শহরে জমা হয় নাই। এইটা ইন্টারেস্টিং, এই কারণে হয়তো শহরটা ছোট মনে হচ্ছে। তো জেলাটা সুন্দর এবং কৃষি নির্ভর লোকজনই হচ্ছে বেশি পাইলাম, এটাই আমার কাছে এখন পর্যন্ত মনে হলো। এবং পাশাপাশি ইয়েস, জিম আছে কিনা, মাগুরা জেলায় কোনো জিম পাইনি আমি, আছে কিনা আপনারা একটু জানাবেন। আর একটা জিনিস হচ্ছে যে তবে এখানে হচ্ছে স্টেডিয়াম আছে, আরও কিছু আছে। তবে লোকসংখ্যা অনেক, মানে শহর নির্ভর লোকসংখ্যা একটু কমই মনে হলো, কারণ সামনে এটা লাভ দেয়নি, শহর নির্ভর খুবই কম। সো তবে ইন্টারেস্টিং জেলা, ভালোই লাগলো, লোকজন খুবই ফ্রেন্ডলি আছে। অ্যান্ড এখন আমাদের আবার গন্তব্য হচ্ছে আমরা খুলনাতে চলে যাব। অ্যান্ড দেন হচ্ছে দেখা হচ্ছে পরে কোনো জেলাতে। সেটা কোন জেলা, আগে আমরা খুলনা বিভাগের জেলাগুলো আসলে কমপ্লিট করব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো খুলনা বিভাগের জেলাগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে মানে বিভাগ ওয়াইজ হচ্ছে আমরা কমপ্লিট করতে চাই। সো এইখানে কোনো কিছু বাদ পড়লে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হবে কি, আমি এই এলাকাটা আমি আবার সেকেন্ড বার ভিজিট করব। সো সেকেন্ড বার, থার্ড বার, বারবার। এটা আমার দেশ, এটা বাংলাদেশ, এবং এই সব জায়গা আমার। ওকে, আমি ওন করি না, বাট সব জায়গায় যেতে আমি পছন্দ করি। ইয়েস। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই ব্লগটা আমি মধুমতি নদীর ঠিক মাঝখানে আমি পাড়ে চলে আসছি, এই মধুমতি নদী এখান থেকেই শেষ করছি। মধুমতি নদীর মধ্যে দাঁড়িয়ে এবং ঠিক মধুমতি ব্রিজের নিচে দাঁড়িয়ে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমি সাবস্ক্রাইবের কথা একবারও বলিনি আপনাদের, আসলে সাবস্ক্রাইব করা উচিত যদি আপনারা আমার এই টাইপের কন্টেন্ট ভালো লাগে। কারণ হচ্ছে দেখুন, আমি হচ্ছে এই যে পার থেকে উঠছি। সো আমি হচ্ছে এই টাইপের ইকোনমিক্যাল বা মানি, প্রোডাক্ট, বিজনেস এই টাইপের কন্টেন্টই ভালো হচ্ছে তৈরি করতে পছন্দ করব। তো সেক্ষেত্রে আপনি যদি এই টাইপের কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এই হচ্ছে কথা। কষ্ট হয়ে গেছে হালকা একটু, সমস্যা নেই। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।